প্রিয় বন্ধুরা, ইরান ইসরায়েলের যুদ্ধে একটি ভয়ঙ্কর তথ্য উন্মোচিত হয়েছে। এই যুদ্ধ দাজ্জালের আগমনের প্রস্তুতি, এমন একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। একটু থামুন, আজ আপনি যা জানতে যাচ্ছেন সেটা যদি সত্যি হয়, তাহলে আরবের পুরো যুদ্ধ, ইরান ইসরায়েলের সংঘাত, সব কিছুকে আপনি নতুন চোখে দেখতে শুরু করবেন। কারণ অনেকেই বলছে এটা শুধু রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই বা দুই দেশের ইগোর যুদ্ধ। কিন্তু যদি আমরা আপনাকে প্রমাণ দিয়ে দেখাই এই যুদ্ধের পেছনে আছে বহু বছর ধরে তৈরি করা একটা গোপন রোডম্যাপ, একটা পরিকল্পনা, যেখানে একের পর এক দেশ ভেঙে পড়বে, সীমান্ত বদলে যাবে এবং শেষ পর্যন্ত তৈরি হবে এমন একটি শক্তি, যেভাবে বহু বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই পুরো ঘটনার শেষ অধ্যায় জড়িয়ে আছে গ্রেটার ইসরায়েল, দাজ্জাল এবং ইমাম মাহাদির আগমনের সাথে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো ইরান কেন টার্গেট নাম্বার 1, গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা আসলে কি, এবং কেন অনেক ইসলামিক আলামত আজকের বাস্তবতার সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। এবার আসুন সবচেয়ে শকিং পয়েন্টে। আপনি জানেন ইরানের উপর হামলার অজুহাত কী ছিল? আমেরিকা আর ইসরায়েল বলেছে ইরান নিউক্লিয়ার ওয়েপেন বানাচ্ছে, ইরান ইহুদিদের মারছে। কিন্তু এখানে একটা কথা আছে যেটা মেইনস্ট্রিম মিডিয়া কেউ হাইলাইট করেনি। হামলার ঠিক কিছুদিন আগে ইরানের অ্যাডমিনিস্ট্রেশন ওপেনলি ঘোষণা দিয়েছিল, আমরা কোনো নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করব না। তারা এগ্রিমেন্ট সাইন করতে রাজি হয়ে গিয়েছিল, নেগোসিয়েশন হয়েছে, মিটিং ফিক্স হয়েছে, সবাই জড়ো হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে যখন তারা মিটিংয়ে রয়েছে, ইসরায়েল আর আমেরিকা হামলা চালিয়েছে। মানে কি দাঁড়ালো? ইরান তো রাজি হয়ে গিয়েছিল, তাহলে নিউক্লিয়ার ওয়েপনের অজুহাত তো মিথ্যা, আসল উদ্দেশ্য অন্য কিছু। এই অন্য কিছু বুঝতে হলে আপনাকে একটি ম্যাপ দেখতে হবে। গ্রেটার ইসরায়েল এটা একটা কনসেপ্ট, যেখানে ইসরায়েল শুধু তার বর্তমান সীমানায় থাকবে না, বরং চারপাশের দেশগুলোর বড় বড় অংশ দখল করবে, নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত। এটাই তাদের প্রমিসড ল্যান্ড, তাদের ধর্মগ্রন্থে যে জমিনের ওয়াদা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, মিডল ইস্টের আরব দেশগুলো কিভাবে নেতানিয়াহুর আন্ডারে আসবে? দুইটা পদ্ধতি। এক, সরাসরি দখল করা, যেমন গাজায় করা হচ্ছে, বোমাবর্ষণ করে হামাসকে শেষ করে ওয়েস্ট ব্যাংক কন্ট্রোলে নিয়ে। দুই, পাপেট রেজিম বসানো, এমন নেতা বসানো যে জায়নিস্ট রেজিম যা বলবে চুপচাপ মেনে নেবে। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। ইরান ছিল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সবচেয়ে বড় লিডার। ফিলিস্তিনের মানুষ, ইয়েমেনের হুতি, হিজবুল্লাহ, ইরাক ও সিরিয়ার মিলিশিয়া গ্রুপ সবাই ইরানের সাপোর্টে ছিল। ইরান ফান্ড করত তাদের। কেউ কেউ বলে ইরান শুধু শিয়া ডমিনেন্স চাইত, কিন্তু অন্তত ফিলিস্তিনের জন্য কেউ তো কিছু করেছিল। আর এখানেই ইরানকে ভাঙতে হয়েছে। এই লিডারকে সরাও, তাহলে বাকি পুরো মিডল ইস্ট ওপেন হয়ে যাবে। এখন একটু পেছনে ফিরে তাকান, গত 30 বছরে কি হয়েছে মিডল ইস্টে? আফগানিস্তান 2001 থেকে আজ পর্যন্ত তছনছ। ইরাক 2003-এ সাদ্দামকে সরানো হলো, আজও অস্থির, কেউ জানে না তার প্রাইম মিনিস্টার কে। লিবিয়া 2011-তে গাদ্দাফিকে হটানো হলো, তারপর দেশ ধ্বংস। সিরিয়া 2011-তে যুদ্ধ চলছে, নেতা পালিয়ে গেছে, শিয়া সুন্নি লড়াই, দেশ শেষ। লেবানন সরকার অস্থির। জর্ডান, মিশর, ইউএই, সৌদি আরব, এদের নেতারা চুপচাপ তামাশা দেখছে। আর এখন ইরান, শেষ মিলিটারি ব্যারিয়ার, বর্ডার মুছে যাচ্ছে একের পর এক দেশের। আর এখানে একটা চমকপ্রদ কানেকশন আছে যেটা বেশিরভাগ মানুষ মিস করে। এই গ্রেটার ইসরায়েল কার জন্য তৈরি হচ্ছে? জায়নিস্টদের ধর্মগ্রন্থ তালমুদ আর তোরা অনুযায়ী এই টেরিটরি তাদের মসিহার আগমনের জন্য প্রস্তুত করা হচ্ছে। যখন তাদের মসিহা কিং হিসেবে আসবে, সিংহাসনে বসবে, তখন এই পুরো এলাকা তার রাজত্ব হবে। খ্রিস্টান আর মুসলিমরা এই মসিহাকে বলে অ্যান্টিক্রাইস্ট আর দাজ্জাল। আর এ কারণেই তারা মসজিদুল আকসার জায়গায় থার্ড টেম্পল বানাতে চায়। এটা কোনো গুজব না, রেড হাইপারের ব্রিডিং চলছে, যেগুলোকে জবাই করা হবে টেম্পলের জন্য। মক সেশন হচ্ছে, পৃষ্ঠদের ট্রেনিং দেওয়া হচ্ছে, টেম্পলের ব্লুপ্রিন্ট রিলিজ হয়ে গেছে, মডেল তৈরি করে ডিসপ্লে করা হচ্ছে ওপেনলি। কিছু বছর আগে যখন আমরা এসব বলতাম, মানুষ হাসত, বাজে বাজে কমেন্ট করত। আজ সব দৃশ্যমান হচ্ছে চোখের সামনে।
এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্টে। সহিহ মুসলিমের 2949 নম্বর হাদিসে বলা হয়েছে দাজ্জাল বের হবে এবং তার অনুসারী হবে ইস্পাহানের 70,000 ইহুদি, যারা পার্সিয়ান শাল পরে থাকবে। ইস্পাহান ইরানের একটি শহর, পার্সিয়ান শাল ইরানেরই। মানে হাদিস নিজেই বলছে একটা সময় আসবে যখন ইরান এদের হাতেই থাকবে। রাস্তা তৈরি হচ্ছে এখন থেকেই। এখন প্রশ্ন, নেক্সট কি? ইরানের পর কে? আর অ্যানালাইসিস বলছে পাকিস্তান। পাকিস্তান একমাত্র মুসলিম নিউক্লিয়ার পাওয়ার, আর এটাকে নিউট্রিলাইজ করা দরকার। আর আপনি দেখুন, পাকিস্তানে যেদিন থেকে নিউক্লিয়ার ডিক্লেয়ার হয়েছে সেদিন থেকে তাবাহি লেগে আছে। সরকার ডোমিনোজের মতো পড়ছে একটার পর একটা। ইমরান খান যে ভোকাল ছিল তাকে জেলে ভরা হয়েছে। পাপেট নেতারা বসে আছে। ইরানে হামলার আগেই দেখুন কিভাবে পাকিস্তান আফগানিস্তানকে একে অপরের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ইরানের সাপোর্টে কেউ না আসতে পারে। এরপর তুরস্ক, ন্যাটোর শেষ মুসলিম পাওয়ার। এরদোগান বয়স্ক হয়ে যাচ্ছেন, ইকোনমি দুর্বল, শুধু স্টেটমেন্টের মধ্যে সীমাবদ্ধ। আমেরিকার তরফ থেকে ইতিমধ্যে বলা হয়ে গেছে ইরানের পর আমাদের জন্য নেক্সট হলো তুরস্ক। মানে ওপেনলি ধমক দেওয়া হচ্ছে। এবার ফাইনাল পয়েন্ট, ইমাম মাহাদির আগমন। হাদিসে কিছু আলামত বলা হয়েছে যেগুলো আজকের দুনিয়ার সাথে হুবহু মিলে যাচ্ছে। মুসলমানরা নিজেদের মধ্যে লড়বে, আজ তাই হচ্ছে। অমুসলিম জাতিগুলো মুসলমানদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন একটা দস্তরখানায় খাবারের উপর সবাই ঝাঁপিয়ে পড়ে। আজ সেটাই হচ্ছে। মুসলমানদের সংখ্যা হবে সমুদ্রের ফেনার মতো, অনেক কিন্তু শক্তিহীন। আজ দেখুন, তেলের টাকা আছে, অস্ত্র আছে, কিন্তু নেতৃত্ব ভীরু। খালি পায়ে যারা মরুভূমিতে ছাগল চড়াতো তারা বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় নামবে। দুবাই আর সৌদি আরবের দিকে তাকান, সময় দ্রুত চলে যাবে। আজ আপনি নিজেই অনুভব করছেন 2026 শুরু হয়েছে, 3 মাস কোথায় গেল বুঝতেই পারছি না। ফুরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে সোনা বের হবে। এই হাদিসের পূর্ণতাও মানুষ অপেক্ষা করছে। তো পুরো রোডম্যাপটা কি দাঁড়ালো? ইরানের পতন, তারপর গ্রেটার ইসরায়েলের গঠন দ্রুত হবে, তারপর মসজিদুল আকসায় কিছু একটা ঘটানো হবে এবং থার্ড টেম্পল তৈরি হবে, তারপর দাজ্জালের আগমনের প্রস্তুতি চূড়ান্ত হবে। এর আগে যখন চারিদিকে জুলুম আর তাবাহি চরমে পৌঁছে যাবে তখন ইমাম মাহাদির আবির্ভাব হবে খোরাসান এলাকা থেকে। তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন, যুদ্ধে লড়বেন, তারপর দাজ্জালের আবির্ভাব হবে এবং সবশেষে হজরত ঈসা আলাইহিসসালাম আসবেন। এটা রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা পথ তৈরি হচ্ছে আপনার চোখের সামনে। তো এখন আপনি নিজেই বলুন, এটা কি এখনও শুধু পলিটিক্যাল রাইভালরি, নাকি এটা একটা ধর্মীয় যুদ্ধ, একটা পরিকল্পিত রোডম্যাপ যেটা জায়নিস্ট ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন করছে? নেক্সটে কি হতে পারে? আপনার মতামত কি? নিচে অবশ্যই কমেন্টে জানান।